ভোট কর্মীদের ট্রেনিংয়ে পচা খাবার দেওয়া হচ্ছে। এমনই ঘটনা ঘটেছে বাঁকুড়া জেলার ঠিক আপনার খাতড়া একটি স্কুলে, যেখানে দেখা গিয়েছে ভোটের ট্রেনিং এর যে কর্মীরা এসেছিলেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যে টিফিন দেওয়া হয়েছিল সেই টিফিন ছুঁড়ে ফেলে দিচ্ছেন। প্রকাশ্যে এই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। আপনাদেরকে সেটাই আজকে বিস্তারিত শোনাবো। ভোটের ফার্স্ট ট্রেনিং এর জন্য 170 টাকা বরাদ্দ হয়। শুনতে পাওয়া যাচ্ছে এইখান থেকে নাকি আপনার যে টিফিনের জন্য টেন্ডার দেওয়া হয়, সেই টেন্ডারের জন্য বা যারা দায়িত্ব থাকেন তারা নাকি অধিকাংশ তৃণমূলের নেতা। তারা এইচডিওর কাছ থেকে তারা এই বরাদ্দটা নিয়ে নেয় এবং বিডিওদের কাছ থেকেও সেটা নেয়, নিয়ে তারা ভোট কর্মীদের জন্য টিফিন তারা সরবরাহ করেন। সেখান থেকেও কিন্তু শেষে কাটমানি খাওয়া হয়েছে। ভাবুন, চিন্তা করুন কি অবস্থা। মানে এক তো শিক্ষকদের চাকরি চুরি করা হয়েছে, কয়লা চুরি করা হয়েছে, বালি চুরি করা হয়েছে, শেষে আপনার ভোট যে আসছে, ভোট কর্মীদের যে ট্রেনিং এর জন্য যে খাবার বরাদ্দ হয় সেইখান থেকেও চুরি হচ্ছে। মিড ডে মিলের তো টাকা চুরি হচ্ছেই। তাহলে ভাবুন কি অবস্থা এ রাজ্যের বর্তমানে। একটু যদি সুযোগ পাই সেখান থেকেও এরা কাটমানি বা চুরি করে নিচ্ছে। সেই ভিডিও প্রকাশ্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে, সেই ভিডিও দেখুন আপনারা। অনেক ফ্যাটিসে পচা অবধি ধরে গেছে, সেই খাবার আমাদের পরিবেশন করা হচ্ছে। এর প্রতিবাদ হওয়া উচিত, এসডিও ম্যাডামকে ডাকা উচিত। উনি দেখুন যে কিভাবে এগুলো চলছে, অসামাজিক কাজকর্ম, এবং নিজেদের খাবারের মান দেখুন, নিজেরা এসি রুমের ব্যবস্থা নিচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা মাংস, রুচি, বিভিন্ন রকমের খাবার দাবার ভেতরে খাওয়া হচ্ছে, তাদের জন্য আলাদা খাবার আর আমাদের জন্য আলাদা খাবার। দয়া করে এখনো যাদের ব্যাগের মধ্যে টিফিনটা রেখেছেন তারা দয়া করে সেই খাবারটা খাবেন না এবং প্রতিবাদটা করুন। এই প্রতিবাদ হওয়া উচিত। খাবার দরকার করলে দেওয়া দরকার ছিল না, ঠিক আছে, কিন্তু এভাবে জঘন্য খাবার দেওয়াটা ঠিক নয়। প্রত্যেকে ভাবা উচিত যে এরাও মানুষ। আপনারা দেখেছেন বিহার থেকে 5,000 টাকা রিমোশন দেওয়া হচ্ছে পেছনে থেকে, রাজ্যের কোনো টাকা দিচ্ছে না, ওদেরকে খাবার দিচ্ছে না। যারা খাবার রেখেছেন তারা ছুঁড়ে ফেলুন, এখানে তারা ছুঁড়ে ফেলুন। প্রতিবাদটা ভাষাটা অন্তত কথা বলুন, কথাটা বলুন, প্রতিবাদটা অন্তত জানান। এইভাবে খাবারটা অন্তত ছুঁড়ে ফেলে দিয়ে জানান যে আপনাদের খাবারের জন্য আমরা বসে নেই, আমরা লড়াই তো নই, আমরা মানুষ। দরকার বললে বাইরে টাকা দিয়ে কিনে খেতে পারবো, কিন্তু এরকম জঘন্যতম খাবার খাওয়ার জন্য আমরা আসিনি। সারা পশ্চিমবাংলা ঘুরবে, এটা সোজা না। উনি দেখুক এসে কিভাবে খাবার পরিবেশন করা হয়, কিভাবে এক্সপায়ারি খাবার দেওয়া হয়, কিভাবে এক্সপায়ারি যুক্ত আমাদের কেক, হ্যাঁ, এবং ছত্রাক